অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার 6 জুলাই সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবি আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, চেক ও গাছের চারা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশিস কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। ব্যাপকভাবে প্রচার, সরকারের সমস্ত ডিপার্টমেন্টের সেবাগুলি যেন একদম রুট লেভেলের মানুষের কাছে পৌঁছায়। শুধুমাত্র এই উপজেলার আশেপাশের মানুষ না, একদম আমার 50% উপজেলা 50% ইউনিয়নের একদম রিমোট যে জায়গাটি আছে, ধরলাম নাওলি, আরো ওই সাইডে চন্দ্রপুর, এই ধরনের এরিয়া যেগুলি আছে অনেক দূরে, তারাও যেন জানতে পারে। এখানে আমার সাংবাদিক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তারা প্রচারের মাধ্যমে যেন তাদের প্রচারের মাধ্যমে যদি ওই দূরের ইউনিয়নে একজন মানুষ নিজ থেকে জেনে সরাসরি এসে এই পল্লী উন্নয়ন অফিস থেকে সরাসরি কিছু সুবিধা পায়, সেটি আজকের এই দিবসের সফলতা। সাংস্কৃতিক কর্মী দেবাশিস দাস নান্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবুনয় মোড়ল, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মুজিবুর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান, পৌর জামাতে ইসলামের আমিন মৌলানা আলতাফ হোসেন, অভয়নগর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লেফটেন্যান্ট সর্দার প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশিস কুমার দাস জানান, প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে 3 সদস্যকে 4 লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক এবং পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের 7 জন কিশোরীকে 1,23,940 টাকার উৎসাহ ভাতার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী 3 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।